لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله آمنت بالله صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم গুণবাহা কেরাতুল কোরআন কারিমিয়া মাদ্রাসা ও ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 19 ফেব্রুয়ারি 2025 অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুফতি জাকির হোসাইন কাসেমি সাহেব মুহাদ্দিস বারিধারা মাদ্রাসা, আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মকবুল সময়, আসর এবং মাঝখানের যে সময়টা, এটা অনেক দামি সময়, দোয়া কবুলের সময়। আল্লাহ তাআলার কাছে বিশেষ কিছু সময় খুব দামি। এই সময়গুলোর ভিতরে বান্দা হাত উঠাইলে, বান্দা আমলের ভিতরে থাকলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। এই সময়টা হলো আসর এবং মাগরিবের মাঝখানের সময়। এই সময়টায় যারা ভালো কাজে জড়িত থাকেন, নেক কাজে জড়িত থাকেন, তাদের সম্পর্কে ফেরেশতারা আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করেন। দুই গ্রুপ ফেরেশতা দুনিয়ায় কাজ করেন, দিনের বেলায় এক গ্রুপ, রাত্রের বেলায় আর এক গ্রুপ। দিনের বেলায় যারা ডিউটি করেন তারা আসরের পর মাগরিবের আগ মুহূর্ত বিদায় নিয়ে চলে যান। তো এই সময় যারা ইবাদতে মশগুল থাকেন তাদেরকে ফেরেশতারা ইবাদতের ভিতরে দেখে যান। দিনে যারা ছিল তারা দেখে গেলেন আব্দুল খালেক ইবাদতে আছে। আবার আসমানের ফেরেশতা রাত্রের ডিউটি যারা করবেন তারা এই আসরের নামাজের পরেই আইসে হাজির হন। তারাও আইসে দেখলেন যে এই আব্দুল খালেক ইবাদতে আছে। সুতরাং দুই গ্রুপ ফেরেশতারা সাক্ষী দেয়, আল্লাহ আমরা দেখছি তোমার বান্দার ইবাদতে যাইয়া, আবার আসার সময় তোমার বান্দার ইবাদতে দেখছি, সুতরাং এই লোকটাকে তুমি মাফ করে দাও। এই জন্য এই আসর এবং মাগরিবের নামাজের সময়টা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আসরের নামাজ এটা আমাদের অনেকেরই দুনিয়ার কর্মব্যস্ততার কারণে অন্যান্য নামাজ আমাদের যতটুকু বাদ যায়, ছুটে যায়,
এর চাইতে বেশি ছুটে যায় আসরের নামাজ। হাট বাজারের সময়টা আসরের নামাজের সময়, খেলাধুলার সময়টা আসরের নামাজের সময়, বিনোদনের সময়টা আসরের নামাজের সময়। এরপরে সারাদিন রৌদ্রের ভিতরে কাজে মন বসে না, ইপিএস কোবান আর পাট কোবান আর ধান কোবান, আসরের নামাজের পরে জম্মের জুইত হয়। এই সময় মন চায় যে 2 ঘন্টার কাম 1 ঘন্টায় হয়ে যাবে। এই জন্য আসরের নামাজের সময়টা বেশি মায়ের যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আসরের গুরুত্ব আল্লাহর কাছে খুব বেশি। সুতরাং এরকম একটা দামি মকবুল সময় আল্লাহ তাআলা আমাদেরকে একটা দ্বীনি মজলিস, উলামা একরামের মজলিস, কোরআন হাদিসের মজলিস, যেই মজলিসে বসলে আল্লাহ মেহেরবানি করে গুনাহ মাফ করে দেন, এমন একটা মজলিসে আমাদেরকে বসার তৌফিক নসিব করছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন, সকলেই বলেন আমিন। আজকের মাহফিল থেকে অনেকেই বঞ্চিত হয়ে যাবে। মাহফিল দিনের বেলায় হওয়ার কারণে অনেকেই এই মাহফিলে শরীক হইতে পারবে না। কারণ আমাদের এলাকার নেশার অভ্যাস হয়ে গেছে রাত 10টার পরে মাহফিল, রাত 9টার পরে মাহফিলের আগে লোক যাবে না। সেই 9টারে টাইনে আছে 3টে, কেমন লোক হয় কন, এটি কি হয় নাকি? এই জন্য অনেকেই যারা নিয়ত করছে যে রাত 9টার পরে যাব, ওরা এসে দেখবে যে জুয়েলের মাইক খোলা হয়ে গেছে। 9টার পরে জুয়েলের মাইকও নাই, লাইটও নাই, মাইকও নাই। তখন আফসোস করবে যে হায় হায় হুজুরকে করলো ডাকি, কিন্তু কিছুই করার নাই। আজকের মাহফিলটা দ্রুত শেষ হয়ে যাবে। এই জন্য রাস্তাঘাটে দোকানে বাটে আমরা যারা বাড়িতে আসি, মেহেরবানি করে মাহফিলের ময়দানে চলে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একটা গুরুত্বপূর্ণ আয়াত, খুব দামি একটা আয়াত, যেই আয়াতের তাৎপর্য, যেই আয়াতের গুরুত্ব বান্দার দিলের ভিতরে যদি বসে তো ওই বান্দা আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়, মুমিন হয়ে যায়। ওই বান্দা কোনো গুনার কাজ করতে পারে না। এই একটা আয়াতের অর্থ, তাৎপর্য, আয়াতের ব্যাখ্যা যদি তার দিলের ভিতরে বসে পড়ে তো ওই বান্দা দুনিয়ার থেকে জান্নাতি মানুষ হয়ে যায়। আল্লাহ পাক নিজে বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ভয় পাও, ভয় করো। ওয়াত্তাকু, তুমি ভয় করো। আল্লাহ নিজে বলেন তুমি ভয় করো। কিসের ভয়? তুরজাউন, তোমাকে একদিন ফেরত যাওয়া লাগবে। যেইভাবে তুমি চলতেছ এইভাবে সারা জীবন চলতে পারবা না। যেই জমিনে তুমি আসো এই জমিনে সারা জীবন থাকতে পারবা না। যেই ঘরে আসো এই ঘরে সারা জীবন থাকতে পারবা না। যেই বাড়ি আসো ওই বাড়িতে সারা জীবন থাকতে পারবা না। যেই শরীরে আসো এই শরীর নিয়েও সারা জীবন থাকতে পারবা না। এখন তোমার মাথার চুল কালো, একদিন এটা পেকে হয়ে যাবে সাদা। একদিন এখন তোমার মুখ ভরা দাঁত, একদিন তোমার মুখ খালি হয়ে যাবে, দাঁত থাকবে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোমার সাবেক জীবনে আমি আল্লাহ তোমারে আবার পৌঁছে দিব। শিশুকালের মতো তোমার